1971 সালে শহীদ প্রেসিডেন্ট রহমান শরীফ যারা এই দেশের মানুষকে আন্দোলিত উদ্যোগী করেছেন, যারা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধিকার স্বাধীনতা, ওনাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেলেন। আর অন্যান্য নেতারা আত্মগোপন করে কারণে হারিয়ে গেলেন। এদেশের মানুষকে একটি অনিশ্চয়তার মধ্যে করে রেখে গেলেন। সেদিন তার থেকে দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল না। তখন একজন তরুণ মেজর চট্টগ্রাম কালকাতা তার কেন্দ্র দখল করে সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়তো যুদ্ধ করেছেন। ওনার সহধর্মিণী যেদিন আমার বাচ্চা সংস্থা বিপ্লব এডিশনে সেদিন ছিলেন, উনি মেসেজ পাঠালেন দূত মারফত এখান থেকে উনি বাংলা থেকে যে কোনোভাবে বের হয়ে ঢাকা বা ওনার মাতৃভূমির বাসায় চলে যান। আর যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর বেঁচে না থাকলে যেন দেখা হবে না, এমনই একটি মেসেজ দেশে পাঠিয়েছে। এবং তারা অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকায় এসে শিবনেত্রী ওনার আত্মীয় বাসায় আত্মগোপন করেছিলেন। যদি আবারও তার থেকে তারেক রহমান এবং আরার বর্তমানে 1971 সালের 22 জুলাই মা কানাডার বাইরে শিবনেত্রী বাসা থেকে এবং খালেদাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যান যদি আবারও সন্তান সহ বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন মহিলা মুক্তিযোদ্ধা এবং খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন। আর ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট রহমান রহমানের যুদ্ধ করছেন স্বাধীনতার কথা দিয়ে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের সাথে করার আমাদের কাছে আরেকটি নিয়ম মনে পড়ে 1971 সালের 27 জুলাই এবং ওনার প্রিয় কন্যা শেখ হাসিনাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনের 1 নম্বর কেবিনে নিয়ে আসেন। ডাক্তার সুবিয়া উদ্যোগ ছিল গাইডেন্স প্রধান। রাও ফার্মারের নির্দেশে রাখানোর তত্ত্বাবধানে উনি ওনার কন্যাকে নিয়ে আসলেন। এই 27 জুলাই ঢাকা মেডিকেল কলেজের 1 নম্বর কেবিনে শেখ হাসিনা ওনার পুত্র সন্তান সজীবনের জন্ম দেন। কিভাবে? পাকিস্তান সেনাবাহিনী রাও ফার্মারের আফ্রিকার মধ্যে যে ওনার পুত্র সন্তান জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে হঠাৎ করে মুজিব পরিবারের একজন ব্যক্তি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, কেউ বলতে পারবে ইতিহাসে দিনে হবে যারা মুক্তিযুদ্ধের দাবিদার, যারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের দাবিদার, আর যে সমস্ত মানুষ মুক্তিযুদ্ধ করেছে প্রাণ দিয়েছে তাদের কোনোই নাই। ইতিহাসটাকে ভুল করে প্রচারিত করে যার বিপদের ছিল, যার জন্ম হয় নাই তাকেও মুক্তিযোদ্ধা বানালেন। এবং আপনার পরিবারের 60 জন নেতা বাংলাদেশে একটি বানিয়েছে। পুরা সংসদ আপনার আর আপনার চামচা যারা দেশের গুজরা ব্যবসায়ীদেরকে সংসদে নিয়ে এসেছেন, দেশকে লুট করেছেন। 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে আপনি পাচার করেছেন। আমরা বলি নাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি ভারতের তামিলনাড়ুতে একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 3.75 বিলিয়ন দিয়ে, আর আপনি চুক্তি করেছেন 14 বিলিয়ন দিয়ে আপনি রাশিয়ার সাথে। এবং পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক পত্র পত্রিকা উঠেছে এই পারমাণবিক কেন্দ্র থেকে আপনি আপনার বোন, আপনার ছেলে, আপনার বোনের মেয়ে, আপনার মেয়ে সবাই মিলে মাত্র 60,000 কোটি টাকা বিদেশের একটি ব্যাংকে একটি প্রকল্প থেকে আপনি 60,000 কোটি টাকা আপনার পরিবার প্রস্তুত করেছেন। অতএব অন্যান্য আছে আর আমাদের দেশের মানুষদের কাছকে আপনি লিড করে দিয়ে গেছেন। আমরা বিএনপি যখন ক্ষমতায় ছেড়ে আসছি সারা বাংলাদেশে দিন ছিল মাত্র 60,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ছিল। আর আজকে 18 কোটি মানুষ যে আজকে জন্মগ্রহণ করে যে ছেলেটি সেও 1,75,000 টাকা নিয়ে তার দিকে এই দেশকে যে 18 লক্ষ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত করে গিয়েছে এই টাকা পরিশোধ করবে শেখ হাসিনা বড় বড় কথা বলতেন এবং খালেদা জিয়া নাকি 2 টাকা প্রস্তুত করেছে এবং খালেদা জিয়া যে টাকা প্রস্তুত করেছে বলেছেন এই টাকা এই টাকা কোনো অনিয়ম হয় নাই, এই টাকা কোনো ব্যবসায় ঘটে নাই, সেই টাকা এখন সোনালী ব্যাংকে 8 কোটি টাকা রূপান্তরিত করেছেন। আর এই জন্য আপনি বেগম খালেদা জিয়াকে জোর সাজিয়ে আপনি প্রতিহিংসা ঘটনাকে জেলে দিয়েছেন, তারেক রহমানকে জেলে দিয়েছেন, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না।
এই কোথাও প্রমাণিত হয় নাই যে জিয়া পরিবার একটি টাকা বা অন্যায় করেছে। এনার বইয়ের একটি বই লিখেছিলেন ওই সময় যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা লুণ্ঠন হয়েছে। পরে আমরা কেটে দেখলাম যে সমস্ত ফাইলপত্র আছে যে দেওয়ার আমলে বিদ্যুৎ খাতের বরাদ্দ ছিল 10,000 কোটি, তার মধ্যে আপনার এখানে স্বীকৃত লোকদের নামে রাজস্ব খাতে ছিল 6,000 কোটি টাকা, আর উন্নয়ন খাতে ছিল মাত্র 4,000 কোটি টাকা। যদি রাজস্ব খাতের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আর উন্নয়ন খাতের 20,000 কোটি টাকা চুরি করে এমনি ভাবে আদৌ কথাবার্তা বলে একটি জিয়া পরিবারের উপর যে দোষ টাকাতে কলঙ্কিত করতে চেয়েছে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আপনারা জানেন যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক যুদ্ধ হরণ করে তাকে ক্ষমতায় করেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আবার ইতিহাসে ফিরে এসেছেন যে নবাব সিরাজউদ্দৌলা এই দেশের স্বাধীন নবাব ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে একমাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে বেঁচে থাকতে চেয়েছিলেন।